শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ ও হাসপাতালটি নির্মাণ করা হয়েছে কাশিমপুরের তেতুইবাড়িতে। মালয়েশিয়ার নামকরা হাসপাতাল কেপিজের ব্যবস্থাপনায় চলবে নবনির্মিত এই হাসপাতাল ও কলেজ। তাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেপিজের প্রেসিডেন্ট আমির উদ্দিন আব্দুস সাত্তার। এতে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব দেশের নার্সের চাহিদা মিটিয়ে সুপ্রশিক্ষিত নার্স যাবে আন্তর্জাতিক শ্রমবাজারে। ডাক্তার এবং নার্স উভয়েরই চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে নিয়োগ দিয়েছি এবং আরও 10,000 নার্স আমরা নিয়োগ দেব সিদ্ধান্ত নিয়েছে এবং পদ সৃষ্টি করছি। এবং আমরা যখন প্রথমবার সরকারে এসেছিলাম তখনও আমরা নার্স নিয়োগ দিয়েছিলাম এবং সেখানে অনেক নীতিমালা শিথিল করেও আমরা নার্সদের সরকারি চাকরিতে নিয়োগ দেই। এভাবে আমরা এই পেশাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার বৃত্তিসহ আর্থিক ও কারিগরি সহায়তা কাজে লাগিয়ে নার্সদের মানব সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যারা নার্সিংয়ে ভর্তি হয়েছেন তারাও এই বাংলাদেশে একজন ফ্লোরেন্স নাইটিঙ্গেল হিসেবে নিজেদেরকে গড়ে তুলে মানুষের সেবা করবেন এবং উপযুক্ত ট্রেনিং পাবেন এবং বাবা মা যারা অভিভাবক তারা গর্বিত হবে যে না তাদের মেয়েরা আজকে এক দেশের মানুষের সেবা করছে। এর থেকে মানে উন্নত পেশা আর কিছু হতে পারে না। হাসপাতালটিকে আগামীতে 500 শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসা স্থানীয়ভাবেই পাওয়া যাবে। অন্যরা বিদেশ গেলে সেখানেও থাকবে দেশের ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট। আর বিদেশে যাওয়া না, আমরা দেশেই যেন সেবা পেতে পারি সেই ধরনের আরও হাসপাতাল গড়ে উঠুক। এবং আমি এটা ঘোষণা দিতে পারি, আজ থেকে আমার যত চিকিৎসার জন্য যা লাগবে আমি এই হাসপাতালে এসে চিকিৎসা নেব। বঙ্গবন্ধুকে অনুপ্রেরণার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং পাক সেনাদের হাতে নির্যাতিত নারীদের পুনর্বাসন ও চিকিৎসায় মা ফজিলাতুন্নেসার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার বোন শেখ রাহানা মানুষের জন্য সবকিছু ত্যাগ করে যাচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।